হ্যালো কাছের মানুষজন, তো আমি এসে গেছি আবার। আর কাল হচ্ছে গণেশ পুজো, আর কালকে আমরা গ্রামের বাড়ি যাব। তো এইখানে চলছে গণেশ পুজোর মোদকের প্রস্তুতি। জানি না কেমন হবে। এই যে তোমার কলাও নেই, ওরকমই সরু তো। রেসিপিটাও বলে দেওয়া হবে, যতটা পারি ততটা করা যাবে আর কি। ঠিক আছে, তো আজ মাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জানি না কেন এরকম হলো হঠাৎ। মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার পরিষ্কার করবো আজকে। আর হচ্ছে এই মাছ থেকেও দুটো মাছ কমে গেল। গ্রিন টেররটা আমার শখের মাছগুলো শখের মাছগুলো বন্ধ হয়ে গেল, মরে যাওয়া। একটা মরে গেছে আর একটা আছে, মরেই যাবে হয়তো, ওটা বাঁচানো যাবে না আর। অনলাইন নিয়ে রাখলে মোদকের ওইটা কি বলে, মোল্ড। ওইটা এমনই চাহিদা যে ওটা শেষ হয়ে গেছে, ব্লিঙ্কিটে শেষ। সুইগি ইনস্টামার্টটা দেখো, আর কি হবে এখন দেখে। একবার দেখো না। আরে না, যদি চলে সুইগিতে আসে আমার সুবিধা হবে। ঠিক আছে, দেখতে যাই। তো আমরা ইনস্টাগ্রামে মানে ইনস্টামার্টেও পেলাম না। ও ভুল ভুল ভুল, ঠিক আছে। এই যে এরকম হয়েছে। ইনস্টাগ্রামে নাকি পাওয়া যায় 10 মিনিটে তো ডেলিভারি। এটা তো অনেকক্ষণ আগে থেকেই শুরু করেছো। কি কি দিয়েছো বলো, হবে কিনা জানি না, কিন্তু বলো কি কি তাও দিয়েছি তো। দাদা এটা হোক পুড়ে যাবে না। আস্তে আস্তে বলতে থাকো। হচ্ছে কাজু কিশমিশ, লিকুইড দুধ, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, আর কিছু না। ও, চিনি। এবার কেশর যাচ্ছে। বলো যুবা কেশরী নয়, দেখছে আসল কেশর। আদৌ এগুলো আসল কি সঙ্গে নকল জানি না। না না, আসল। ওইটুকুনিতে কি হবে? ওপরে দিতে হবে আবার সাজানোর সময়। মোদক আনা হয়েছিল, তারপরে হয়েছিল মানে বললো- হবেও, দোকানেরটাও হয়েছে। আনা হবে। হয়েছে, তা বললো হাতে করবে, করুক। গ্রামে যাবো তো, দাদুর জন্য এই সেটটা কেনা হলো। আর এই যে মাছটার অবস্থা, এ মনে হয় বাঁচবে না। যাই হোক, কী হয়েছে বুঝতে পারছি না। এটা পুরো ফাঁকাই হয়ে গেছে, দুটো মাছ বেঁচে আছে অতগুলোর থেকে। কিছু এটা এগুলো মনে হয় ওই রোদ ফোদ আসে না বলেই হয়তো বাঁচলো না। যাই হোক, তো এটার মধ্যে আমি এবার অনেক দিন রেখে শুধু গাপ্পি গ্র্যাসটাকে শ্রিম্প রাখার চিন্তা ভাবনা করেছি। আর এখন কবে হবে, 7-8 দিন টাইম তো লাগবে। এইবারে ঘি লাগিয়ে হাতে, তারপরেই মোলটা হাতেই করতে হবে, কিছু করার নেই। তো দেখে নাও ম্যানুয়াল। তো এবার আমি করব মোদকটা নতুন স্টাইলে। তো স্টাইলটা যদি ভালো লেগে থাকে, আর যদি হয় তো আমি তো বুঝতে পারছি না কতটা নেবো। এই কি এত বড়? এই বাবারে। ওকে ওকে, সরি। ওটা ঠিক আছে। নিচে রাখ।
হাসছিস কেন? এটা কি হলো? এই, হাসা কি আছে? পিরামিড হয়ে যাচ্ছে। আরে তো পুরোটা হোক তো আগে, তুমি তারপরে চলে যাবে আগের থেকে। ওকে, হাসতে হবে, ভালো জিনিস একটা করছি সেটা করতে হবে। দেখো এবার। ঠিক আছে, এটা অন্যরকম মোদক হবে, পিরামিড মোদক। এ মা, এ তো মোদক হয়নি, এ পুদুক হয়ে গেছে। সেকেন্ড ট্রাই। এই তৈরি করা গুলো যেন হাত না লাগে। এটাও কিন্তু একটা নিয়ম, তৈরি করা গুলো আরে যেন ভেঙে হাত যাবে না না লাগে। গরম অবস্থায় হাত আরে লাগবে। যা বাবা, তুমি কি খারাপের কথা কি বললে? ওই দেখ, আমি এইসব বলতেই চাই না, মানে আমি কাউকে এরকম ভাবে বলিনি, তুমি ওটা গায়ে নিয়ে সরি, আমার ভুল। ঠিক আছে, আমি পারবই। ভুলটাই তো হচ্ছে না ভাই। নাড়ু পাকাতে জানো না? আমার কি হাতটাই বাঁকা নাকি, আমি এটাই বুঝতে পারছি হতে না। পারে। দুখানা তোমার চুল আসছে তো। আছে। এইবারের মতো আর কেউ করতে পারবে না আমার মতো, যা বলে দিলাম। দুটো বড় বড় বানাবো ঠাকুরের জন্য। হুম। দুজনের দুটো বড় বড়। সবাই দেখুন, বেস্ট মোদক ইন দ্য ওয়ার্ল্ড। वाह क्या सीन है, वाह क्या सीन है। কেমন হয়েছে? হ্যাঁ, আমার উপরে হাসা। দেখো দেখো এই মোদক কেসো লাগা। সব থেকে কোন মোদকটা ভালো লাগছে? এইটা। ইয়েস।